শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। এখন বাজে সকাল 8টা। তো 8টা থেকে ব্লগটা স্টার্ট করছি। আর গতকালকে মাসি বাড়িতে এসেছি, তোমরা তো সবাই জানো। তো ঘুম ভেঙেছে অনেক সকালেই। তো বোনের পরীক্ষা, ওই কারণে এসেছি। তো বোনকে এখন নিয়ে যাচ্ছি পরীক্ষার জন্য। তো বোনও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, দুজনেই যাবো। তো চলো যেতে যেতে পরে আবার। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি দুই বোনে। ভেবেছিলাম এই ঘাট পার হয়ে যাব, তারপরে বোন বলছে আমার ভালো লাগছে না। তো ভাই আসবে এখন, ভাই আমাদের বাইকে করে দিয়ে আসবে। তো ভাইয়ের জন্য ওয়েট করছি, ও আসছে গাড়ি নিয়ে। তো রাস্তায় দাঁড়িয়েছি। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। মাসির বাড়ির পাশেই দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ভাই চলে আসলো আমাদের রাখার জন্য, যে স্কুলে দিকার পরীক্ষা সেই স্কুলে। মাসির বাড়ির পাশেই, মানে নদীটার পার হলেই সামনেই পুরাটুলি স্কুল। তো রিস্ক নিচ্ছিলাম না, যেহেতু আমরা চিনি না। তো ভাইকে বললাম রেখে আসতে, ওই কারণে ভাই আমাদের রেখে গেল। আর এখানে দিকার পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম দিকার জন্য। দিকার পরীক্ষা ছিল ফার্স্ট টাইমে, আর ওর পরীক্ষা ছিল সকাল 9:30 থেকে। তো আমার মতন অনেক গার্জেনরাই এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ, তারাও দাঁড়িয়ে আছে। কেউ না কেউ তাদের পরীক্ষা দিতে ঢুকেছে। তো তারাও ওয়েট করছে আমার মতন, আর আমিও ওয়েট করছি দিকার জন্য, যে কখন দিকা বেরোবে। তো বসেই আছি দিকার জন্য। আর দিকার পরীক্ষা ফাইনালি শেষ হয়ে গেছে। তারপরে দিকার আমি বসে আছি এখানে দাদার জন্য, কারণ ভাগ্যক্রমে দাদারও এই একই স্কুলে পরীক্ষা। দিকার ছিল ফার্স্ট টাইমে, দাদার সেকেন্ড টাইমে পরীক্ষা। আর ওই কারণেই আমি আর দিকা আর কি আর যাইনি, এখানে বসেই ছিলাম, দাদার জন্য ওয়েট করছিলাম দাদা কখন বেরোবে, একসঙ্গেই যাব। যেহেতু দাদা আজকে এসেছে বাড়ি থেকে, আর আমরা এসেছিলাম গতকালকে। তো দাদা মাসির বাড়িতে গাড়ি রেখে এই দিক দিয়ে চলে এসেছে। আর সকালবেলা থেকেই ভালোই পুষ্প বৃষ্টির মতন বৃষ্টি হচ্ছিল। সকালবেলার টাইমটায় যে বৃষ্টিটা হয়েছিল, সেই বৃষ্টিটা ভিতরে দাঁড়িয়ে থাকা গেছে, কিন্তু এখন যে বৃষ্টিটা শুরু হয়ে গেছে, এখন আর বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তাই কোনো দোকানের সামনে টামনে সেই জায়গায় আমরা আশ্রয় খুঁজছিলাম, কোথায় কে দাঁড়াবে। তো আমরাও ফাইনালি একটা জায়গা পেয়েছি। তো সেখানে আমি আর দিকা দাঁড়িয়েছিলাম। আর এখন মনে হচ্ছে বৃষ্টি বেশি জোরেই শুরু হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। আর দাদার তো পরীক্ষা এখনও চলছে, দাদার পরীক্ষা শেষ হয়নি। আমাদের সকালবেলা কিছু খাওয়া দাওয়া করে আসা হয়নি, শুধু আমি এক কাপ চা খেয়েছি, দিকা সেটাও খায়নি। দিকাকে আমি বললাম কিছু একটু খেয়ে নি, ও তো একদম খেতেই রাজি না, বলছে একই কথা ভাল লাগছে না। ওকে জোর জবরদস্তি একটা ফ্রুটি এনে দিলাম, তো সেটা খেয়েছে। আর এখন মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে। পুষ্পা বৃষ্টি হচ্ছে। এদিকে বৃষ্টিটা একটু কমেছে, আর তারপরে আমরা এখনও দাঁড়িয়েছি। দাদার এখন পরীক্ষাটা শেষ হয়ে গেছে ফাইনালি, আর বৃষ্টিটাও পুরোপুরিভাবেই কমে গেছে। দেখে বুঝতেই পারছো রোদ উঠে গেছে। আর আমরা এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি ঘাটের দিকে, কারণ ঘাট পার হলেই যে মাসির বাড়ি। তো এই দেখতে পাচ্ছ দাদাও বেরিয়ে পড়েছে, আমরা একসঙ্গে 3 ভাই বোনে হেঁটে হেঁটে যাচ্ছি। ওই ঘাট থেকে 2 মিনিটের মতন স্কুলটা, তো এতটাই কাছে। আর তারপরে এই যে ঘাটের কাছে চলে এসেছি। আর এখানে শিব পূজা হয়েছিল, তো সাইডে একটা জায়গা দেখলাম বেশ লোকজন, যদিও ওখানে যাইনি। গত ব্লগটাই তোমাদের দেখিয়েছিলাম মাসির বাড়ি থেকে, যে নদীর উপর একটা মেলা হচ্ছে দেখো। তো সেই মেলাটা ফাইনালি, এই যে এই জায়গাটা আমরা এখানে আসতে পারলাম। বলেছিলাম যে যদি থাকি তাহলে এই মেলাটায় আসবো ঘুরতে। তো আজকে থাকা হবে না, বাড়িতে চলে যাব। তাই ভাবলাম এইখান দিয়ে যখন যাচ্ছি, যদিও এখন দোকানপাট বসে আছে, মেলাটা এখনও হচ্ছে না, লোকজন বিকেল হলেই হবে, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর আস্তে আস্তে আমরা ঘাটের কাছে যাচ্ছি। আর আমরা এখানে পৌঁছানোর আগেই দেখলাম যে আর কি নৌকাতে লোক হয়ে গেছে, তাই উপার তাদেরকে ছাড়তে যাচ্ছে। আর আমার আজকে কেন জানি না শরীরটা প্রচুর পরিমাণে খারাপ লাগছিল, দুর্বল হয়ে আসছিল শরীরটা। তাই আমি আর ঘাটের কাছে এসে দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি ওই ঘাটের সামনে একটা দোকান আছে, দোকানের মতন ছোট্ট ঘর আছে, দোকান বললে ভুল হবে, ঘর আছে, সেই ঘরে আমি একটু টাইম বসেছিলাম। রোদে দাঁড়াতে পারছিলাম না, মাথাটা প্রচণ্ড ঘুরছিল। তো তারপরে ফাইনালি উপার থেকে এপার চলে আসলো নৌকাটা, আর আমরা গুটি গুটি পায়ে সেই নৌকার উপরে উঠে পড়ছি।
কিন্তু তোমাদের বলাই হয়নি, আমার কাকার ছেলেও এসেছে পরীক্ষা দিতে। ওর ছিল অন্য স্কুলে পরীক্ষা, এই স্কুলে ছিল না। তো ওরও পরীক্ষা হয়ে গেছে, ওকেও ফোন করলাম, তো বলল আমি চলেই এসেছি দিদি, আমার জন্য একটু দাঁড়াও। তারপরে আমরা আর কি দেখতে পেলাম যে ভাই চলেই আসছে, ঘাটের মানে কাছাকাছি চলে আসছে, আমরা দেখতে পেলাম। তো আর কি মাঝিকে বললাম আমরা একটু দাঁড়াও, যে আমার ভাই আসছে ওই যে আরেকটা, তো ওর সঙ্গে আমরা একসঙ্গে যাব। ওকে যখন আর কি বললাম একটু চিল্লিয়ে যে এখানে আছি, ও তো আমাদের দেখে আরও বেশ হন্তদন্ত হয়ে দৌড়িয়ে দৌড়িয়ে এসেছিলো, এরকম একটা ব্যাপার। তো এই যে ফাইনালি ভাইও চলে এসেছে। এবার একসঙ্গে মাসির বাড়িতে যাব আমরা 4 ভাই বোনে মিলেই। তো মাসির বাড়িতে গিয়ে কিছু টাইম একটু বসে রেস্ট নিব, তারপরে একটু কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। ওদিকে ঘাট পার হয়ে গেছি, আর আমার একদমই শরীরটা ভালো লাগছিল না, আগেই বললাম, তাই আমি হেঁটে আর আগাতেই পাচ্ছিলাম না। টাটা বাবা, টাটা করে দাও পুচকু বাবা, টাটা টাটা করে দাও মাসি, আসলাম, টাটা থাকো। হ্যাঁ মাসি আসলাম, হ্যাঁ থাকো, ভালো হবে। বন্ধুরা, দাদার ভাই এসেছিল পরীক্ষা দিতে, তো ওরা বাইক নিয়ে এসেছিলো যেহেতু, তো ওদের কাছে ব্যাগ ট্যাগ পাঠিয়ে দিয়েছি, ওরা চলে গেছে। আর আমি আর দীকা মাসির বাড়িতে এসে একটু রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করলাম। আর এখন কটা ওই 3টের মতন বাজে। তো তো এখন আমি আর বোন যাচ্ছি বাড়িতে যাব। তো বেরিয়ে পড়লাম মাসির বাড়ি থেকে, তোমরা দেখলে। তো চলো সদরঘাট স্ট্যান্ডে গিয়ে দেখা হচ্ছে। আমরা সদরঘাট স্ট্যান্ডে পৌঁছিয়ে গেছি, আর তোমাদের আগেই বললাম দাদার ভাই বেরিয়ে পড়েছে, ওরা এসেছিল বাইক নিয়ে, তো এই জন্য ওরা বেরিয়ে পড়েছে। আর আমি আর দীঘা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম বাসের, যে কখন বাস আসবে, আমরা কখন আর কি গাড়িতে উঠবো। তো তারপরে একটু টাইম দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি গাড়িও পেয়ে গেছি, গাড়ি আর কি চলে এসেছিলো, উঠে পড়েছি। আর গাড়িতে আজকে এত প্রচুর পরিমাণ ভিড় ছিল, মানে তোমাদের সেই জিনিসগুলো আমি দেখাতে পারিনি। অনেকটা রাস্তা আমি দাঁড়িয়ে এসেছি, তারপরে একটু কাছাকাছি এসে হরিপুরের পরে একটা সিট পেলাম। আর দীঘা তো কেনপুকুর এসে সিট পেয়েছে, তার আগে সিট পাইনি। তারপরে আমরা এই যে 11 মাইল নেমে গেছি, নেমেও আমরা টোটো গেছি, বেশি টাইম আমাদের ওয়েট করতে হয়নি। বাজে হয়েছে আমার পরীক্ষা, আমি ভালো নাই। এর পরীক্ষা ভালোই যায় তো। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি গোটা রাস্তা, কাছাকাছি এসে একটু সিট পেয়েছি, আমি খুব ক্লান্ত। তারপরে আমরা পৌঁছে গেছি দাল্লা গুম্ভীরতলা বাজারে। আর আজকে যেহেতু শনিবার ছিল, তাই আমাদের এখানে হাট ছিল। আর হাটে দেখতে পাচ্ছ বেশ লোকজন, হাট বসেছে। আর আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম, কিছু খাবার নেব বাড়িতে, তো তার জন্য বাড়িতে সুনাই আর মা আছে, আর কেউই নেই। তো দাদা আবার এসে বাজার করতে চলে এসেছে, আর এখানে নিব মোমো, তার জন্য দাঁড়িয়েছিলাম। আর দেখা বলছিল এখানে একটা ভিডিও করে নেচে নেচে তাহলে ভাইরাল হয়ে যাবে। আর আমি বলছিলাম আমার শরীরটা একদম ভালো নেই, আমার ভালো লাগছে না কিছু, তাড়াতাড়ি করে কেনাকাটি কর আর বাড়িতে চল। তারপরে দেখে নিলাম জেঠুকে, জেঠু বাজার করে আর কি নিয়েছে, তো সেটা আমাদের বলছিল নিয়ে যা। তারপরে দিকার হাতে জেঠুর বাজারটা ধরিয়ে দিল, আর আমি ফাইনালি এই যে খাবার দাবারগুলো কিনে নিয়ে দিকার পিছনে পিছনে যাচ্ছি। আর আমার এত ক্লান্ত লাগছিল, শরীরটা মনে হচ্ছিল না যে হেঁটে আমি আজকের বাড়িতে পৌঁছাতে পারবো, এরকম একটা ব্যাপার ছিল। তো তারপরে বাড়িতে এসে গেছি, আর এখন সন্ধ্যা ঘুরে গেছে, আর এখন আমি স্নান সেরে এসেছি। আর আমরা কিছু খাবার নিয়ে এসেছিলাম, কিছু বলতে আমি সিঙ্গাড়া আর মোমো নিয়ে এসেছি, দাদা আবার মোমো আর রোল নিয়ে এসেছে, তো সুনাই নিয়ে এসেছে একদম সুন্দর করে পরিপাটি করে থালে সাজিয়ে। তো ও তো একা খাবে না, আমি খাবো, দিকা খাবে, ও খাবে, আর ওদিকে মা দাদাও খেয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ আমি এই ছোট ছোট মোমোগুলো নিয়ে এসে, আর দাদা নিয়ে এসেছে ওই বেশ দেখে বড় মোমোটা, ওটার একটা নাম আছে আলাদা, সেটা আমি জানি না, তাই বড় মোমোই বলে দিলাম। তারপরে এখানে বেশ খিদে পেয়ে গেছিলো আমার, আর আমি বসে একটু রোল খাচ্ছিলাম। আর দেখাকে বলছিলাম তুই খা, তো ও বলছে শুধু খাচ্ছি খাচ্ছি, কিছু একটা কাজ করছিল, খাচ্ছিল না। তারপরে রাতের খাওয়া দাওয়া সেরে একদম বিছনায় ঢুকে পড়েছি ঘুমানোর জন্য। আর এদিকে দেখো মেয়ে আমাকে খুব আদর করছে, আমার সোনামা সোনামা এরকম করছিল, আর খুব চুমু খাচ্ছিল মুখে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে। দেখা হচ্ছে নতুন যে কোনো অন্য ভিডিওর সঙ্গে।